প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আনন্দে আছেন, নিরাপদে আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের সন্তানদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং নিউ ইয়র্কে যে স্পেশালাইজড হাই স্কুলগুলো আছে, সেখানে ভর্তির প্রক্রিয়া নিয়ে আমরা এরই মধ্যে বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি। আজকেও সেই আলোচনা থাকবে। পাশাপাশি আমরা বলতে চাই যে এই সব স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির পর পরবর্তীতে ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে আমাদের সন্তানদেরকে কি করতে হবে, অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব কি, এই বিষয়গুলো আজ আমরা আমাদের খুবই অভিজ্ঞ আমাদের প্রিয় অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। ববি তারেক টিউটোরিয়ালসের সিইও এবং প্রতিষ্ঠাতা, আপনাদের প্রিয় মিস্টার ববি, আমরা যাকে মিস্টার ববি হিসেবে জানি, তিনি হচ্ছেন খোকন উদ্দিন ববি। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একজন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছি, খুবই মেধাবী শিক্ষার্থী, এবং আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি গুঞ্জুরি সাহাকে। গুঞ্জুরি, আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। তুমি হ্যাঁ, আমরা একটু ওকে, আমরা তোমার কাছ থেকে শুনবো। এবং আমি একটু তোমার সম্পর্কে একটু জানিয়ে দিই। তুমি এই মুহূর্তে 8th গ্রেডে পড়াশোনা করছো। তোমার স্কুলের নাম হচ্ছে PS 122 মায়ামি ফে গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড স্কুল। তুমি যাবে হচ্ছে, তুমি যেখানে সুযোগ পেয়েছো পড়বার জন্য, সবারই খুবই কাঙ্ক্ষিত স্কুল সেটি, স্টাইভেসেন্ট হাই স্কুল, স্পেশালাইজড হাই স্কুলে। তোমাকে কংগ্রেচুলেশনস করছি, ধন্যবাদ জানাচ্ছি, মানে আমি অভিনন্দন জানাচ্ছি তোমাকে এই ভালো রেজাল্ট করবার জন্যে। থ্যাংক ইউ। তো আমরা গুঞ্জুরি তোমার কাছ থেকে কিছু কমেন্ট মন্তব্য শুনবো। একই সাথে তুমি আমাদের যিনি খুবই গুরুত্বপূর্ণ একজন গেস্ট আছেন, উনি আমাদেরকে নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেবেন। তোমার যে কোনো প্রশ্ন তুমি করতে পারো, ইংরেজিতে, বাংলায়, মানে যেটি তোমার জন্য সুবিধা হয়, এবং কারণ তোমার বন্ধুরা ইংরেজিতেই ভালো বুঝতে পারবে। তারপরও তুমি যেটাতে কমফোর্টেবল থাকো। তা আজকের বিষয়ে আমাদের সেটি হচ্ছে যে কিভাবে স্পেশালাইজড হাই স্কুলে আমি সুযোগ পাবো, এটি নিয়ে আপনি সুন্দর আলোচনা এর আগে করেছেন, কিছুটা করতে পারেন আজও। পাশাপাশি আপনার কাছ থেকে আমি জানতে চাই যে শুধু তো সুযোগ পেলে হবে না, আমাকে এই সুযোগটি ধরে রাখবার জন্য কি করতে হবে? শিওর, থ্যাংক ইউ শামীম ভাই। ওকে, এখানে টেকনিক্যালি দুইটা প্রশ্ন, যে পরীক্ষা স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির জন্য পরীক্ষা কীভাবে প্রিপারেশন করা উচিত, এবং চান্স পাওয়ার পরে পরবর্তী স্টেপসটা কী, রাইট? ওকে, গ্রেট। সো স্পেশালাইজড হাই স্কুলে যারা এই বছর পরীক্ষা নেবে, তাদের পরীক্ষাটা হলো এই নভেম্বরের ফার্স্ট উইকে। সো এখন যারা টেকনিক্যালি 7th গ্রেডে আছে, মানে 8th গ্রেডে উঠতে যাবে, তারাই এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেবে। এটা পরীক্ষাটার নাম হলো SHSAT, স্পেশালাইজড হাই স্কুল টেস্ট এক্সাম। এখন এইটা পরীক্ষাটার যে বেস্ট টাইমটাই হলো প্রিপারেশন এখন করা, স্পেশালি এই সামার টাইমটা। এই সামারের মধ্যে এই পরীক্ষাটা হয়, এটার মধ্যে স্টুডেন্টদের সবচেয়ে বেশি দক্ষতা থাকতে হয় 7th গ্রেডের ম্যাথ এবং ইংলিশের উপরে। এই দুইটার যদি খুবই স্ট্রং একটা স্কিল সেট থাকে, তাহলে তারা এই পরীক্ষাটাই নভেম্বরের ফার্স্ট উইকে নেবে, অ্যান্ড দেন মোস্ট লাইকলি ইনশাল্লাহ চান্স পাওয়ার সম্ভাবনা আছে যদি সেভাবে প্রিপারেশনটা না হয়। কোচিং ইজ এ মাস্ট। 99% যারা চান্স পায়, মোস্ট অফ দ্যাম দে অ্যাকচুয়ালি গেট দ্য কোচিং বিকজ ইটস ভেরি ডিফারেন্ট টেস্ট ফ্রম দ্য স্কুল। এই হলো কোয়েশ্চেন নাম্বার 1। অ্যান্ড দেন কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আপনি করছেন, যে চান্স পাওয়ার পরে কি, দিস ইজ অ্যাকচুয়ালি প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এ স্টুডেন্ট ক্যান হ্যাভ, স্পেশালি যে ভালো ফিউচার করতে চায়। ভালো ফিউচার বলতে কি, ভালো একটা কলেজ, রাইট, ভালো একটা ইউনিভার্সিটি। ওকে, ইটস এ ভাস্ট সাবজেক্ট, কিন্তু এখানে আমি যেটা একটু শর্ট করে বলতে পারি, যে চান্স পাওয়ার পরে, যেমন অনেকে বলে না যে প্রেসিডেন্ট হওয়াটা যতটুকু কঠিন, তার থেকে আরও বেশি কঠিন এটা মেনটেন করা, রাইট? যেমন লিডার হওয়াটা যত কঠিন, এর থেকে বেশি কঠিন লিডারশিপ মেনটেন করা। সিমিলার স্ট্র্যাটেজি, সে একটা ভালো স্টাইভিশনের চান্স পাওয়াটা যতটা কঠিন, তার থেকে আরও বেশি কঠিন স্টাইভিশনের এনভায়রনমেন্টে খাপ খাইয়ে এটার একটা স্ট্যাটাস যেটা আছে হাই র্যাঙ্কিং মেনটেন করা। স্পেশালাইজড হাই স্কুল বলেন, স্টাইভিশন জাস্ট এজ এন এক্সাম্পল, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক, ব্রুকলিন ল্যাটিন, এভরিথিং সমানই। এই যে কোনো স্কুল, নট অনলি স্পেশাল হাই স্কুল, রেগুলার স্কুলও, একটা স্টুডেন্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি তার মাইন্ডে রাখা উচিত, এ গোল। একটা কি বললাম, গোল। মানে কি, তুমি স্পেশালাইজড হাই স্কুলের ভর্তি পরীক্ষার আগে স্টুডেন্টরা কি করতো,
ও আমি স্পেশাল হাই স্কুলে চান্স পাওয়াতে হবে, রাইট? এটা ছিল তার গোল। এরপরে কি ভালো একটা কলেজে চান্স পাইতে হবে। সো মিনিমাম 3টা কলেজের লিস্ট করা উচিত। অনেকে করে 10-15টা, দ্যাটস ফাইন, বাট 3 কলেজেস লাইক ওকে আমি MIT-তে যাইতে চাই, কলম্বিয়া ইউনিভার্সিটিতে, NYU-তে, অ্যাটলিস্ট ওয়ান অফ দেম, ফাইন। সেকেন্ডারি গোলটা কি? ইদার মেডিকেল ফিল্ডে, ল ফিল্ড, বিজনেস ফিল্ড, সামথিং লাইক দিস প্রিলিমিনারি গোল। যদিও তুমি 100% শিওর না, অ্যাটলিস্ট সাম সর্ট অফ গোল ইউ শুড হ্যাভ। কারণ কি এই গোলটাই স্টুডেন্টকে মোটিভেট করবে টু স্টাডি মোর, টু স্টে অ্যাওয়ে ফ্রম দি ভিডিও গেম, to stay away from the Facebook and social media, because a social media এখন আমাদের এই জেনারেশন they are actually in threatening situation. তারা way out of control, তাদের goal way out of, their goals are completely deviated. এমনকি তারা more frustrated and depressed কারণ তারা they don't know what to do because they are overwhelmed by social media. একটা গোল থাকলে ওই সোশ্যাল মিডিয়াটা অ্যাভয়েড করা যায়, আর তখন এই গোলের মাধ্যমে একটা স্টুডেন্ট আগাইতে পারে। তো যাই হোক, এটা আমার একটা শর্টকাট। আই থিঙ্ক আই ক্যান ক্লারিফাই মোর বেসড অন মোর কোয়েশ্চেন। নিশ্চয়ই আমার মনে হয় খুবই চমৎকার আলোচনাটি শুরু হয়েছে। আমি গুঞ্জরিকে একটু জিজ্ঞেস করতে চাই। গুঞ্জরি, প্রথমে হচ্ছে যে তোমার আমাদের কাছে, মানে আমার কাছে না, আমাদের গেস্টের কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তো তুমি করবেই। তারপরও প্রথমে তোমাকে বলি যে তুমি নিশ্চয়ই এই স্কুলটিতে চান্স পাওয়ার পরে তোমাকে অনেকেই অভিনন্দন জানিয়েছে, কংগ্রেচুলেট করেছে, অনেকে তোমাকে মানে ভালোবাসা দেখিয়েছে। তুমিও বলেছো তোমার অনুভূতি কেমন। আজকে তুমি আমাদের দর্শকদেরকে একটু বলো যে তোমার কেমন লেগেছিল যখন একটি ভালো স্কুলে, এরই মধ্যে তুমি গিফট অ্যান্ড ট্যালেন্টেড স্কুলে পড়ো, তারপরে আরও যখন ভালোর দিকে যাচ্ছ, কেমন লেগেছিল তোমার? ভালোই লাগছে। I think that getting into the specialized high school, it opened up more opportunities for me, especially because as I go to the school, it's going to be more competition. There are going to be more people that are on like the same level as me, I'd say. Because at Stuyvesant, I know that there are going to be people that are obviously smarter than me, people that are on the same level as me, and I'm going to have to work harder to maintain this level of like mastery, I'd say. সো আমাদের যিনি গেস্ট তার কাছে তোমার কোয়েশ্চেন কি? আমাদের অনেক প্রশ্ন থাকা উচিত, এটা একটা সুযোগ প্রশ্ন করার। তুমি কি প্রশ্ন করতে চাও আমাদের গেস্টকে আজকে? I've heard that you got into Colombia, or you went to Colombia, so how was your experience there? Oh, my experience was great in Colombia. I mean, I graduated in 2009, but I still feel like I could smell the fresh paint over there. I mean, I forgot many things in my life, but I never forgot a Colombia experience in my life. I feel the way I am today, আমি যেরকম এখন আছি, right? You can talk about my personality, my work ethic, the way of thinking, way I interact with people. Everything was influenced by Columbia campus in 2009. I still use those set of skills to interact with people, to grow, to set up my goals, to motivate myself, to motivate my team, and to develop in terms of reputation, wealth, skills, education, everything. Yeah. Go ahead. Any other question, please? What were you majoring in? Okay, I had double majors. I was, you can say, a nerd, but I don't recommend anyone to be. I had double majors. I applied mathematics and biomedical engineering, and physics was my minor. What do you think was like the main thing that got you into Colombia? Honestly speaking, my dear, a strong will and motivation. I mean, it has a history behind me. I didn't apply to any other college. I only applied to one. Wow. And I thought, like, you know, when I first came to this country, I had to face a lot of hardships and everything, right? You know, as usual. But in Dhaka, in Bangladesh, okay, my parents had a wealthy lifestyle, so I wanted to go back. So I thought, okay, if I stay here, I better stay within the very high standard of life. You get it? Yeah. So how can I get it? Proper education. Right or wrong? Right. Education is the only ladder. Straightforward. So I researched what is the best university in this country, in this city, New York City, Columbia. So আমি তখন নিজেকে বললাম যদি আমি থাকি, I would, if I get into Columbia, I will stay. If not, you know what, I don't really want to be here. It's too exhausted lifestyle here. Get it? Yeah. So that drove me. আমি আমার বিছানার সামনে কলম্বিয়া ইউনিভার্সিটি টাঙায় রাখতাম, যেন ঘুমের থেকে উঠলেই এইটা চলতে দেখি। I know people will think I'm crazy, I know, but that drove me. ওকে ববি, যখন আমি টায়ার্ড ফিল করতাম তখন আমি বলতাম কি, ও ইউ হ্যাভ এ গোল টু অ্যাকমপ্লিশ, ইউ হ্যাভ সামথিং টু ডু। আমার ফ্যামিলি মেম্বাররা বলতো এইটা এখানে টাঙায় রাখছো কেন?
বলি তোমরা এটা বুঝবা না, that's an invisible power, something that pushes me to maybe have something to do, don't waste your time. And that যেটা তুমি বললে যে কি জিনিসটা অ্যাকচুয়ালি গাট মি ইন, মানে আমার রিসার্চ করতে হয়েছে অফকোর্স কি এসএটি স্কোর দরকার, কি জিপিএ দরকার, এক্সট্রা কারিকুলার দরকার, এভরিথিং, বাট আমি হিউম্যান বিং, সামটাইমস আই থিঙ্ক আই ফিল লাইক আ ল্যাক অফ মোটিভেশন টু ট্রাই আউট procrastinate too, but যখনই আমি এটা দেখতাম I became motivated and I pushed myself into it. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. So technically one goal. Go. Yeah. Goals. Any other right now? So You were talking about social media কথা বলতেছিলা আগে. So I think that social media, it would influence the goals of some people because they see online or in TV shows like these jobs that people are working as, and they'll be like, oh, I want to be like them. Like there's some people that want to become influencers or like drop out of everything that they've like ever done just to become an influencer. And like there are also other people that see people having these goals like you talked about, having these goals to become successful, and they look up to people like that. So I feel like it's either like a good or bad situation that could happen from social media. Well, this is probably the most important question of the era, guys. সেই যে কোশ্চেনটা করছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গত 2 বছর ধরে I am interacting with my students, সবচেয়ে বেশি এই কোশ্চেনটা নিয়ে আই। ওকে, কারণ কি এভরিবডিজ গোলটা কি হইতেছে ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশ্যাল মিডিয়া। যেমন ধরো ইউ টক টু মি, তুমি আমার সাথে বসলা, আমি অ্যানালাইজ করে তুমি আমাকে একটা গোল সেট আপ করে দিলাম, রাইট? হোয়াটস ইউর নেম अगेन? Gunjuri. So Gunjuri, okay, your GPA is this, your SAT score is this, okay, your extracurricular activity is this. I think based on the statistics, you qualify for this college, NYU, Columbia, MIT, and this subject, right? তুমি ধরো একদম স্যাটিসফাইড হয়ে you start to do, roll into the motion, correct? হঠাৎ করে তোমার ফ্রেন্ড বললো, ও নো আই গট ইনটু দিস কলেজ বিকজ দিস, এটার জন্য এটা আরো ভালো এমআইটি থেকে, ও আমি গেট ইনটু দিস কলেজ বিকজ অফ আমি এই ইন্টার্নশিপটা করছি, এটা এনওয়াই এর জন্য আরো চান্স পাওয়া সহজ, এটা স্কলারশিপ সো হোয়াট হ্যাপেন, তুমি তিনজনের কাছ থেকে তিনটা ইনফরমেশন অলরেডি পাইলা, কারেক্ট? ইমাজিন সোশ্যাল মিডিয়া হ্যাজ 30 ইনফরমেশনস। সো হোয়াট উইল হ্যাপেন, ইয়োর প্ল্যান যেটা আমি আর তুমি ডিভাইস করছি গট কন্টামিনেটেড, It'll get completely changed. So your goal is no longer pristine. It's everybody's personality mixed in. Your personality has been disappeared. Got it? Yeah. So college, তুমি যেটাই সাবমিট করো কেন, college will look at your application and college will know there is no authenticity here. This is not authentic. Every single personality has been mixed up by many other components and this is not her own personality. তখনই হয় কি স্টুডেন্ট ফ্রাস্ট্রেটেড হয়, why? Because you are taking information from everywhere, right? তোমার নিজের গোলটা কি হয় মিক্সড আপ হয়ে যায়। সো তখন এই জন্য স্টুডেন্টের কি করা উচিত, ইউ হ্যাভ টু বি ফার্ম এন্ড বিলিভ ইন ইউর ওন পয়েন্ট। প্রতি মানুষেরই তো গোল ডিফারেন্ট। যখন তুমি স্ক্রুটিনাইজ করার পরে যে এইটাই আমার গোল, ইউ হ্যাভ টু স্টিক টু ইট। If you let social media and every other people in the world control you, at every step in your life you will be controlled. You cannot control the group. এক্সেলেন্ট। এখানে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে গুঞ্জুরির প্রশ্নটি খুবই চমৎকার ছিল, সেই জায়গায় একটা চমৎকার আপনি ব্যাখ্যা দিয়েছেন। তো এই সোশ্যাল মিডিয়ার কথায় আমি যেহেতু এসেছে, তো ওই জায়গাটিতে আমরা দেখি যে আমাদের সন্তানদের, বাচ্চাদের হাতে, সবার হাতেই এখন সেলফোন, তারা এখন খুবই বেশি সেলফোন ব্যবহার করে, অনেকের সোশ্যাল মিডিয়াতেও অ্যাকাউন্টস আছে বিভিন্ন ধরনের। গুঞ্জুরির প্রশ্নের আরেকটি পার্ট হচ্ছে সবসময় যেটা লেখাপড়া কেন্দ্রিক তা না, এটা ব্যাড পার্ট এবং গুড পার্ট, মানে সোশ্যাল মিডিয়া ইউজ করার বা ফোন ইউজ করার ভালো দিক এবং খারাপ দিক, এইটাকে কিভাবে আমি একটু ব্যালেন্স করে আমি আমার লাইফে আনবো যেটা আমার পড়াশোনাকে হ্যাম্পার করবে। যে এটাকে ব্যালেন্স করতে পারবে, দিস পারসন উইল বি দ্য মোস্ট সাকসেসফুল পারসন ইন দিস কান্ট্রি, পিরিয়ড। The social media in this world, basically. In world, there is no way we'll be millionaire, guarantee, today or tomorrow. Why? Social media good part and the bad part, আপনি যেটা বললেন, right? It's technically control করা মানে কি, you're controlling your emotion. এটা very hard. আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যেটা গুড পার্ট হইতেছে, যেমন এটা অবশ্যই একটা ইউজফুল টুল, ডেফিনেটলি ইউজফুল টুল, কিন্তু এটার মাধ্যমে যখন স্টুডেন্টরা ইউজফুল জিনিসটা নিতে নিতে হঠাৎ করে এটা এডিকশনে পরিণত হয়, মানে they don't know when to stop. You get the point? You get sucked in. You just keep going, right? So এটার জন্য একটা টাইম ম্যানেজমেন্ট দরকার।
টাইম ম্যানেজমেন্ট মানে কি, ঠিক আছে, ইউ ওয়ান্ট টু বি ইন দ্য সোশ্যাল মিডিয়া ফর লেটস সে রেডিট, ওকে, অনেক ভালো ভালো স্টুডেন্টরা অনেক কিছু পোস্ট করে, রাইট, ইউ ওয়ান্ট টু স্টাডি, ওকে, ইউ ওয়ান্ট টু গেট সাম এসএটি টিপস এন্ড এভরিথিং, ভালো কলেজ নিয়ে টিপস, ফাইন, তুমি একটা টাইম দিতে হবে, আই এম গোনা স্পেন্ড অনলি 45 মিনিটস হিয়ার। এই 45 মিনিটস যদি তার এরকম টাইম ফ্রেম থাকে, তখন এই সোশ্যাল মিডিয়া ইউজটা অটোমেটিকলি ব্যালেন্সড হবে। একটা জিনিস বুঝতে হবে, তারা হলো খুবই কম বয়সী, মাত্র কত, লাইক 13-14, কলেজ যাওয়ার আগে থাকে 17, আরো হরমোন ডেভেলপ হয়, ওই সময় তারা নিজেদের সবকিছু কন্ট্রোল করতে পারে না, রাইট, দে নিড সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট। কোথা থেকে তারা এই সাপোর্টটা সবচেয়ে বেশি পাইতে পারে? অনেস্টলি প্যারেন্টস। তখন যদি প্যারেন্টসরা একটু তাদেরকে সঙ্গ দেয় যে তুমি কি করতেছো, তাদেরকে হেল্প করে তাদের প্ল্যানটা ডিভাইস করার জন্য, যে ওকে ঠিক আছে তোমার এই সোশ্যাল মিডিয়াতে যাও, তাহলে এটা দেখো, এটা দেখো না, এই 5-10 মিনিট একটা মানসিক কাউন্সেলিং অ্যাকচুয়ালি হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট। কিন্তু এই জায়গাটাতে আমাদের কমিউনিটি দিনে দিনে দূরে সরে যেতেছে। এটা একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ইনভেস্ট করি, আমরা আমাদের প্রপার্টির জন্য ইনভেস্ট করি, আমরা বিজনেসের জন্য ইনভেস্ট করি, কিন্তু যারা বাবা মারা নিঃসন্দেহে তার সন্তানের সবচেয়ে ভালো চায়, এরপরও সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কি আমরা জানি। তারপর আপনার কাছ থেকে শুনতে চাই যে লেখাপড়া বাচ্চাদের জন্য বাবা মায়ের যে ইনভেস্টমেন্ট, এটা কতখানি গুরুত্বপূর্ণ এবং কি ধরনের ক্ষেত্রে, মানে আমি যে কোনো জায়গায় তো ইনভেস্ট করলে হবে না, আমার পড়াশোনার কোন কোন জায়গায় আমাকে টাইম, মানি, এনার্জি ইনভেস্ট করতে হবে, একটু যদি আমাকে। প্রথম শব্দটা ইনভেস্ট করবো কোনটা? বাবা মার সময়, টাইম, মানে বাবা মার পার্সোনাল কিছু টাইম বাচ্চাদের সাথে, হয় ডিউরিং ডিনার, আফটার ডিনার, জাস্ট ফর দ্য সেক অফ হার ফিউচার, তাইলে তারা মনে করবে ওই টাইমটা স্পেশাল। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, ফাইন্যান্সিয়ালি টাইম ওয়াইজ কোন জায়গায় ইনভেস্ট করো, রাইট? তার গোলটা সেট হওয়ার পরে ওই গোলে পৌঁছতে হলে কি কি দরকার, তাকে ইমোশনাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং কোচিং, টিউটরিং যা যা লাগে ওগুলা দিতেই হবে। আমি বলবো এডুকেশনের উপরে, আপনার যে কোয়েশ্চেনটা আছে ডাইরেক্ট যদি আমি আনসার করি, এডুকেশনের উপরে। কারণ কি, অনেকে মনে করবে ন ওকে আই ডোন্ট ওয়ান্ট টু ইনভেস্ট। যেমন আমার কিছু স্টুডেন্টসের ক্ষেত্রে হয়েছে, আমি ডাইরেক্ট এক্সাম্পলটা দিই, যে তারা প্রথমে ইনভেস্ট করে নেয় বাচ্চাদের, কারেক্ট, ঠিক আছে, বলছে নো এক্সপেন্সিভ টিউটরিং এটা সেটা, কিন্তু ভালো সামনে সেই কারণে ভালো কলেজ মিস হয়ে যায়। ভালো কলেজ মিস হওয়ার পরে কি হয়, আরেকটা যেগুলো নর্মাল কলেজে যায়, ওই কলেজে বড় একটা বিল ধরায় দেয়। সো ফার্স্ট অফ অল ভালো কলেজও মিস করলা, সেকেন্ড অফ অল ভালো স্কলারশিপ মিস করলা, এবং নর্মাল কলেজে গেলে এবং ইউ আর পেইং, তাহলে কি সেই পে করতেই হইতেছে, কিন্তু প্রথমে ইনভেস্ট করলে অ্যামাউন্টটা হবে ছোট, কিন্তু কলেজে যাওয়ার পরে ইনভেস্ট করলে অ্যামাউন্টটা হবে ব্লাড বিগার ফর 4 years। বাট ইফ ইউ ইনভেস্ট মোর মানি, লেটস সে এট দি বিগিনিং এডুকেশনে, কোন জায়গায় যেন তার কোনো সাবজেক্টের গ্রেড ডাউন না হয়। সে যদি বলে ওকে বাবা আমি একটু ম্যাথে খারাপ করতেছি, ইমিডিয়েটলি ইনভেস্ট ইন টিউটরিং যেন ম্যাথ গ্রেডটা আপ হয়, ডোন্ট ওয়েট। তাহলে কি মাত্র কম খরচে তাড়াতাড়ি হয়ে যাবে। ইউ ডিলে, ইউ হ্যাভ টু প্যাচ আপ মোর ড্যামেজেস। ও বাবা আমার এসএটি স্কার দরকার, ইনভেস্ট ইনটু দ্য এসএটি, গুড কোয়ালিটি, যেন কি ভালো স্কলারশিপটা পায়, রাইট? ও কলেজের হেল্প দরকার, কলেজের জন্য গুড মেন্টর, সাপোর্টার, লটস অফ কনসাল্টিং কর্পোরেশন এখন আছে আমেরিকাতে, রাইট? ওদের হেল্প দরকার নিতে নেওয়া উচিত। কারণ কি, সেই মেয়েটা খুব কম সময়ে লেস স্ট্রেসে ভালো একটা অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করতে পারবে। এটা তার সম্ভাবনা কি, মোর ফাইন্যান্সিয়াল এইড পাওয়া, মোর স্কলারশিপ পাওয়া, ভালো কলেজ চান্স পাওয়া। তাহলে চিন্তা করেন ভালো কলেজও পাইলো এবং 4 বছরের ফ্রি স্কলারশিপ। আমার অনেক স্টুডেন্ট তো ফ্রি তো পড়েই ফুল স্কলারশিপ, উল্টা আরো অনেক টাকা পায়। সো এই জন্য ইনভেস্টমেন্টটা করা উচিত রাইট টাইমে, বিফোর, নট লেটার। ওকে, তো গুঞ্জুরির কাছে একটু যাই। গুঞ্জুরি, তুমি আঙ্কেলকে কি প্রশ্ন করবা? আর একটি প্রশ্ন আমি তোমাকে নিজে করতে চাই, সেটা হচ্ছে বাবা মারা যদি তোমাকে টাইম দিতে দেয়, তোমার কেমন ফিল হয়? অনেক সময় মানে তুমি কি মনে করো যে বাবা মার টাইমটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, কারণ বাবা মার থেকে I feel like I get the best advice from usually, কারণ ওরা তো আমার প্রত্যেক মুভ দেখছে since birth, so they know me inside and out, so they can give me the best advice and the things that I need to succeed. And in the topic of parents, I think that parents influence their children a lot, as much as social media, like since birth as well. They can be like, oh, I want you to be a lawyer, I want you to be a doctor. They can put all that pressure on their children. And for the SHSAT too, I think that a lot of children, they want to get into a specialized school, but it's mainly because their parents want them to, and not because they want to themselves. আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর আরেকটা হচ্ছে যে গুঞ্জুরি, তোমার কাছে কি মনে হয় যে অনেক সময় আমাদের বাচ্চারা বাবা মাদের সাথে মানে গল্প করতে চায় না, তাদের সাথে শেয়ার করতে চায় না, মানে এটা ফ্রেন্ড হতে পারে না একটা পর্যায়ে গিয়ে, এটা কি ঠিক? অনেকে এটা হয়, তোমার কি এরকম মনে হচ্ছে তোমার ফ্রেন্ডদের কারো এটা হয়? হ্যাঁ, কেন হয়? কারণ
বাবা মারা কি বকা দেয় Baka there probably, huh? বা ঠিক মতো বুঝতে পারে না এরকম? হ্যাঁ ঠিক মতো বুঝতে পারে না। ওই ভাই আপনার তো অনেক অনেক অভিজ্ঞতা, আমি জানি Huge. অনেক এক্সপেরিয়েন্স আপনার, একটু যদি Huge. আমাদেরকে শেয়ার করবেন এটা? স্পেশালি আমাদের কমিউনিটি নিয়ে অফ কোর্স লাস্ট 14 ইয়ার্স ও মাই ওকে আমি শর্ট করেই বলি যে এটার কারণটাই যে বললাম এই জন্য বাবা মার টাইমটাই ওর সবচেয়ে বেশি, কারণ কি চিন্তা করেন এই সময় বাচ্চারা ওরা সবচেয়ে বেশি ইমোশনাল সাপোর্টটা পায় বাবা মার কাছ থেকে, ওরা কম বয়সী, কিন্তু বাবা মা করে কি অনেক সময় কনসেপ্টটা বোঝে না, আউট অফ অ্যারোগেন্স তারা তাদের যে যুক্তিটা মনে করে রাইট ওইটাই চাপায় দেয়। একটা মাঝে মাঝে একটা এটা প্যারেন্টসের বোঝা উচিত, যেটা আমি বলি আমার স্টুডেন্ট প্যারেন্টসে আমি লাইভেও বলবো, এটা আমাদের কমিউনিটি ফিক্স হওয়া উচিত যে একটা বাচ্চা যখন পড়াশোনা করতে চায় তার একটা স্পেসিফিক ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টটা আমরা বানাই নাই, গড অলরেডি ইনস্টিলড ইন দিস পারসন, রাইট? সে ওইটা দিয়ে কিছু একটা করতে চায়, যেমন একজন আমার স্টুডেন্ট, ওকে আমি ডাক্তার হবো না, আমি আইটি লাইনে কম্পিউটার সায়েন্স পড়বো, তার আইটি লাইনে ভালো দক্ষতা, কিন্তু প্যারেন্টস লাইক ন, তোমার চাচা ডাক্তার, তোমার খালা ডাক্তার, তোমার মামা ডাক্তার, আমার একটা মান সম্মান আছে, তোমার ডাক্তার হইতেই হবে। কাম অন ম্যান, হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, ইউর মান সম্মান অর ইউর কিডস ফিউচার অর কিডস লাইফ? ইউ সি, সো তাদের ভিশন গট ডিভিয়েটেড বাই আদার ইনফ্লুয়েন্স টু, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে জন্য বলছি যে প্যারেন্টসটা যদি আউট করে ডিনারের পরে হোক অথবা সামটাইম হোক একটু বসার পরে তাদের বাচ্চাদের সাথে প্রতিদিন 5-10 মিনিট টাইম দিয়ে তারাও একটা ইমোশনাল জিনিস তাদের সাথে ডেভেলপ করতে পারবে, তখন তারা ভ্যালু দিবে, আমার মেয়ে কি পড়তে চায় বুঝে জিনিসটা, তাকে ওইভাবে সাপোর্ট দেয়, যদি মনে করে জিনিসটা খারাপ তাকে ভালো মতো বোঝাই, নো হোয়াট অ্যাবাউট দিস ডিরেকশন, নট লাইক ইউ মাস্ট ডু দিস, সেই নিজেই বলতেছে ও আই ডু ইট, অনেকেই করে কি আউট অফ প্রেশার, সে জাস্ট অ্যান্সার করছে a lot of people go to specialized high school because their parents want them to do it, তখন তাদের গোলগুলো সব কনস্ট্যান্টলি হবে কি ও আমার প্যারেন্টস কি চায়, আমার প্যারেন্টস কি চায়, আমার প্যারেন্টস কি চায়, দ্যাটস ইম্পর্টেন্ট, কিন্তু হোয়াট ইফ দিস স্টুডেন্ট ডাজ নট হ্যাভ দ্য ট্যালেন্ট ওই লাইনে, ধরে তার মেডিকেলে ট্যালেন্ট নাই, জোর জবরদস্তি করে মেডিকেলে তারা ঢুকাতে হলো 2 বছর পরে ড্রপ আউট, তখন কি হবে? হয় না 25% ড্রপ আউট ফ্রম সোফি ডেভিস, 7 ইয়ার্স ডাইরেক্ট মেডিকেল প্রোগ্রাম, সবাই জানে চান্স পাওয়া অনেক কঠিন, 25% মিট করতে পারে না। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমরা একটা ছোট বিরতিতে যাই, ফিরে এসে গুঞ্জুরি তোমার কাছ থেকেও একটু শুনবো তুমি কি করতে ভালোবাসো, কোন সাবজেক্ট পড়তে পছন্দ করো তুমি, আমি জানি যে এখনই অনেক মানে সময় আছে, সুতরাং আমরা জানি যে তুমি ভবিষ্যতে ইন ফিউচারে কি পড়বে সেটা হয়তো বা ভাবছো, এখনো হয়তো বা কিছু কিছু ঠিক করেছো, এবং সেটি নিয়ে তুমি কিছু সাজেশন চাইতে পারো যে গাইডলাইন্সটা কি, স্কুলে হাই স্কুলে কিভাবে তুমি আরেকটু ভালো করবে, তো আরো সামনের দিনগুলোতে চ্যালেঞ্জগুলো কিভাবে করা যায়, কিভাবে মনটাকে শক্ত রেখে এগিয়ে যাওয়া যায়, প্রতিটি উত্তরই তুমি পাবে, আমার ধারণা চমৎকার উত্তর পাবে তোমার কাছ থেকে। সেটি আমরা একটা ছোট বিরতিতে যাই। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা দেখছেন দ্য ভিউজ, সঙ্গেই থাকুন, ফিরছি শিগগিরই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি শামীম আল আমিন, আর আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় খোকনউদ্দিন ববি। ববি তারেক টিউটোরিয়ালসের প্রতিষ্ঠাতা এবং সিইও, আছেন অত্যন্ত মেধাবী গুঞ্জুরি সাহা। গুঞ্জুরি, বিরতিতে যাবার আগে বলছিলাম যে তোমরা কথা শুনবো, আমার মনে হয় তোমার মধ্যে অনেক প্রশ্ন আছে, তুমি আমাদের যিনি সম্মানিত অতিথি গেস্ট, তাকে তোমার যদি প্রশ্নগুলো থাকে একটা আমি করতে পারো, আমরা তোমাদের মনের প্রশ্নগুলো বেশি করে আসা উচিত আমি মনে করি। Okay. So let's say that there are 2 students. One goes to aviation and one goes to Stuyvesant. They have the same exact extracurriculars, stats, goals, everything, but they both want to get into Harvard, let's say. The person at aviation, they have a 4.0 GPA, and the person at Stuyvesant has a 3.5 GPA. Who do you think would get in? Okay, it's a good question. Both are applying to Harvard, right? Yeah. Okay, so schools like Harvard, they really care about your personality. And how would you prove it? From the essay Yeah. and recommendation letter. So now in this case, statistically you might think you're 3.5, but you go to a harder school like Stuyvesant, right? You're supposed to get in, which is true. Harvard knows that. Honestly, Harvard knows that your curriculum is much harder than aviation.
they probably will try to take you, but as long as your personality essay recommendation letters are good. Because by law, they are not allowed to discriminate against any schools. You get it, right? Yeah. So you have to just prove it on the essay writing, resume build up. I mean, and somebody has to do it. What if the aviation student has a great recommendation? Exactly. Somebody writes an excellent recommendation letter, right? Because this person probably put a lot of effort with this person, the other guy, correct? So you have to kind of watch out for that. And but if you say everything is same, the essay quality, recommendation Yeah. quality, even the extracurricular quality, SAT score, it's just the other guy is a 4.0, you have 3.5. It's hard to tell. Maybe even both will get in. If there is only one seat, it's, if you want to bet, I mean, if you take harder level courses, maybe you're done. Okay. Any other questions? So as you know, we have to take APs in high school. So what are APs? What do they do? And how are they different from normal classes? Okay, APs are advanced placement tests. They are like college level courses. So sometimes my students tell me I don't want to take too many AP because that might hamper my GPA, like damage the GPA. But top universities, they are constantly looking for harder level courses. You have to take as many AP classes as possible. If you, for example, Stuyvesant has an AP cap. You know what does that mean? They have a limit. Oh yeah. If your average is 85 or below, they don't want to give you AP. That's a problem. Bronx Science doesn't have this issue. But if you have more than 85, 95 or something high, way high, Stuyvesant will give you a bunch of APs. Now the question, what if you don't have enough AP because you messed up your 9th grade and 10th grade, but you suddenly became more motivated in 11th grade? Still possibility. You can take some courses on your own, স্বতন্ত্রভাবে, on your own on the side. From where? From other website. You can take some online college courses. You can take some Harvard EDX courses. এই ধরনের কোর্সটা নিয়ে ওইটার ফুল গ্যাপটা ফুলফিল করা যায়। আচ্ছা আচ্ছা। তো আমরা যদি ওকে একটা কোয়েশ্চেন করি যে ওর গোলটা কি? Sure. What is your goal? As of now, I want to go to Harvard Law. Oh, great. Oh, Yeah. Harvard Law. Wow. তো কি প্ল্যান? তোমার কি প্রশ্ন আছে যে তুমি যেতে চাইলে তোমার কি করণীয়? What extracurriculars would I have to take? Okay. যদি কেউ Ivy League এ যাইতে চায়, right? Harvard Law তে যেতে Harvard চায়। Law, especially Harvard University. তোমার plan must start from 9th grade. Okay? If you somehow damage 9th grade to 10th grade, you have to start, right? তো কি জিনিস করা দরকার? তুমি প্রথমে স্টাডি করবা হার্ভার্ডের মিশন কি, ওকে? কারণ তোমার গোলটা কি? হার্ভার্ড কলেজ, রাইট? হার্ভার্ড ইউনিভার্সিটির মিশন স্টেটমেন্ট সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকবে। You have to have clear concept about the mission of Harvard University. Why? So that's how you can what? Plan out. Number one. Number two, okay, what Harvard wants? SAT score. What Harvard wants? Extracurricular activities. What Harvard wants? 99% GPA almost, correct? These all three components, you try to do it. Fine. Now, students who got into Harvard Law School, you have to research like what they did, what kind of extracurricular activities. A lot of information are online already. A lot of YouTube videos are online already. Okay, what do you need to do Harvard Law School? So you have to take the initiative. You get it? Yeah. That's one. Maybe possible if you can do the internship under a lawyer, like local law offices, right? You definitely should do some. You should shadow a lawyer, or you can, work as a receptionist or work your way up, whatever it is. Correct? Yeah. You want to take some law-related courses in school. Optional course গুলো আছে না, elective? ওগুলা যেমন কি business law, Mock trial. corporate law, mock trial, exactly. You want to be in the debate, okay? On top of all of that, a lawyer যে হবে তার public speaking skills, communication skills, এই দুইটা হইতে হবে খুবই ভালো. So you have to work on that. আচ্ছা। How do you do this? Obviously, you join the debates. You can do some public speaking related work, right? And communication skills like more participations, more extracurricular activities, যত বেশি তুমি join করবা ততই তোমার communication skill automatically develop হবে। আর on the last, একটা passion project. Passion projectটা তুমি এটা law related হইতে পারে। এটার জন্য just think কি নিয়ে আমি passion project করব। First তুমি research করতে থাকো already যে এইসব law related passion projects exist in the market. আর 10টা রিসার্চ করার পরে তুমি তোমার একটা ইউনিক থিম বানাই নিলা। You get it? Yeah. And then you submit it. কেন? ওই passion project তোমার আবার 40 seconds একটা ভিডিও থাকবে। ওইটাতেই থাকে যে how you are talking,
what vocabulary you're using, how your eye contact, your gestures, body language, mind language, everything gets exposed into that. এক্সেলেন্ট। তার মানে আমরা কিন্তু গুঞ্জরি সাহার প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে যদিও আমরা একটা সাবজেক্ট নিয়ে কথা বললাম, কিন্তু এর মধ্য দিয়ে আমরা সকলের উত্তর দিলাম। তো এই জায়গাতে আমার প্রশ্নটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল, তারপরে পাবলিক স্পিকিং কোয়ালিটি, এটি ল স্টুডেন্টদের জন্য জরুরি, কিন্তু পৃথিবীর সব কাজের জন্য জরুরি। তো এই জায়গাতে অনেক বাচ্চা বলে আমি শাই, আমি কথা বলতে পারি না, বাবা মারা বলে আমার বাচ্চা কথা বলতে চায় না, অনেক সময় এটার একটা নেগেটিভ দিক হচ্ছে তাদের ফোনে থাকা, অন্যের সাথে কথা না বলা। তো এই কমিউনিকেশন স্কিলটা তারা কি করে বাড়াবে? নাম্বার ওয়ান, একটাই অপরচুনিটি আমি দেখতেছি ক্লাসে মোর পার্টিসিপেশন। আজকাল পার্টিসিপেশন রেট কমেই গেছে ক্লাসে। টিচার একাই কথা বলতে থাকে, প্যারেন্টস টিচার্স কনফারেন্সে গেলে বেশিরভাগ সময় এক কমপ্লেইন টিচারদের, আপনার ছেলে পার্টিসিপেট করে না। সে যদি পার্টিসিপেটই করে না, তার জীবন যদি না পড়াশোনা করে, তার পাবলিক স্পিচ, কারণ যখন আপনি কথা বলতেছেন, ইউ কনস্ট্যান্টলি মেকিং আইডিয়াস এন্ড শুটিং ওয়ার্ডস। সেই তোমার বুঝতে হবে যে which word to shoot out, which word not to shoot out, which case, which all of that. র্যাঙ্কিংও বেটার করে। এবং আমি আমার যে র্যাঙ্কে আছে, আমি যে কথাটা বললে পাবলিক নিবে, আমার থেকে যে আমার যে একটা এমপ্লয়ি কথাটা বললে পাবলিক অ্যাংরি হয়ে যেতে পারে, যে ইউ ডোন্ট হ্যাভ অথরিটি টু সে দ্যাট, রাইট? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল অফ দিস ইকুয়েশনস এট দ্য সেম টাইম। হাউ ডু ইউ নো? এটা তো কথা বলার মাধ্যমেই হয়। এটা পাবলিক, এটা হলো একটা উপায়, পার্টিসিপেট করতে হবে। পার্টিসিপেশন করার নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি সে পার্টিসিপেশন করছে ভালো ক্লাসে, ওই ক্লাস টিচারের কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটারের জন্য সে দয়া করে একটা লাইন রাখে যে দিস স্টুডেন্ট পার্টিসিপেটস এ লট ইন দ্য ক্লাস, শি হ্যাজ এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, খালাস। এইটাই হলো প্রুফ। এটা রেকমেন্ডারে লিখবে না যদি ইফ ইউ ডোন্ট পার্টিসিপেট। রাইট, ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? সো এই নিয়ে তোমার কোনো কোয়েশ্চেন আছে? তুমি স্কুলে কেমন পার্টিসিপেট করো? ভালোই পার্টিসিপেট করি। প্রশ্ন করো, হাত তোলো। হ্যাঁ, অন্য বন্ধুরা করে? কিন্তু এত জন্য এত করে না। তুমি মানে নরমালি কিছু বুঝতে না পারলে প্রশ্ন করো, আরেকটু এক্সপ্লেনেশন দরকার হলে প্রশ্ন করো। আমার মনে হয় যেটা যদি তোমার কিছু, if you have something on mind, then you should get it out. Because if you never get it out on the spot, then you'll never get it out at all. Because especially in a class that you're like struggling in, if you don't ask questions, then you never will understand. And you can't just complain about not understanding a certain topic unless you speak up about and like ask the questions that you have, because then you will advance. খুবই সুন্দর। মানে আমরা প্রশ্ন করলে হয়তো বা 10 মিনিটের জন্য বোকা হতে পারি যদি আমি ভুল প্রশ্ন করি, কিন্তু আমি যদি প্রশ্ন না করি তাহলে আমি কিন্তু সারা জীবনের জন্য বোকা থাকতে পারি। আমার এটা একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স 1 মিনিটের জন্য শেয়ার করি। আমি যখন কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছিলাম, ওকে, এট দ্য বিগিনিং এ আমি খুব হাত তুলতাম, আমি সামনে সেটা বসতাম। সো আমার কিছু ফ্রেন্ডরা বলতো, ও দিস গাই, অনেকে বলতো, জাস্ট কিপ আস্কিং অল দিস কোয়েশ্চেনস, সাম অফ দ্য কোয়েশ্চেনস আর স্মার্ট, সাম অফ দ্য কোয়েশ্চেনস আর স্টুপিড। অবভিয়াসলি দ্যাটস হাউ আই ওয়ান্ট টু লার্ন। বাট আমি কি করতাম? ক্যারি করতাম না। ওয়াই? আমি বলতাম যে ওকে, আমার তো ফিউচারে ওরা সাপোর্ট দিবে না, আর আমি তো এখানে আসি এই কলেজের জন্য, আমি চলেই যেতাম, রাইট? হু কেয়ারস? আই ওয়ান্ট টু গেট দ্য বেস্ট আউট অফ দিস কলেজ। পরে দিক দিয়ে হয়েছে কি, আই ওয়াজ অ্যাকচুয়ালি স্কোরিং দ্য বেস্ট, কারণ বাই আস্কিং অল দিস কোয়েশ্চেন হয়তো কি সব স্টুডেন্টরাও তারাও একটু সাহস পাইতো কোয়েশ্চেন করতে, নাম্বার ওয়ান। নাম্বার টু, লাস্টের দিক দিয়ে আমার ক্লাসে কয়েকটা গ্রেডেড, আমার গ্রেডটা এত হাই হয়েছিল, ক্লাসে হাইয়েস্ট পাই গেছিলাম। আমার কয়েকটা ফ্রেন্ডরা বুঝে না যে হাউ দিস গাই গট অল দিস, বিকজ হি ইউজড টু আস্ক অল দিস ননসেন্স কোয়েশ্চেনস। আরে ভাই, ননসেন্স কোয়েশ্চেন করার মাধ্যমে তো উই বিকাম সেন্স গাই, রাইট? আমি ভুল প্রশ্ন করলেই তো আমার সঠিক আনসারটা আসবে। I think, like you said, a lot of people hold back from asking questions because they see that other people aren't doing the same thing, and they're afraid of being judged. But I feel like you'll get farther. সেন্সটাই এই জেনারেশনকে ধ্বংস করে। এক্সেলেন্ট। এইবার এটা নিয়ে আমি শুনতে চাই। শুধু এটা না, আমি প্রশ্ন করতে চাই, ফ্রেন্ডরা বলে যে বেশি বোঝে, ও টু মেনি কোয়েশ্চেন আস্ক করে, কিংবা বোকার মতো প্রশ্ন করলে ওইটা নিয়ে হাসাহাসি করে, কিংবা আমি স্কুলে কি পোশাক পরে গেলাম, কি করলাম, কি পড়লাম, কি অ্যাটিটিউড করলাম, এই জায়গাতে যে আমি একটু বুলিং এর শিকার হই। তো এই জায়গায় একটু আপনার অ্যাডভাইস যদি। You have to ask yourself, do you want to be the leader or you want to be led by? You want to be the controller or you want to be the controlled? Okay? এটা you have to ask, and এটা physically you don't have to do anything. Power of words has everything. I'm telling you. তারা যাই criticize করুক, keep continuing doing this. তারা কেন করতেছে? Because they don't have the ability. তারা criticize করে তাকেই, যা কি হাই রেপুটেশন হাই, রাইট? সবাই ডাবল ট্রাম্পকে criticize করে, রাইট? But if the double trump comes here, everybody will show respect, right or not? So this is, but they will talk. Let them talk. It's okay.
So you have to set your goal that okay, I want to learn, right? যেটা আমি করছি, আমি ক্যারি করতাম না। I was like, okay, you wanna tell me I'm stupid, I don't care because I want to learn. But at the end কি হয়েছে, ক্লাসের মধ্যে আমি সেলিব্রিটি হয়ে গেছি, right? I got the highest. আমার সাথে সবাই হোমওয়ার্ক করতে চায়। Oh, Bobby, can I make an appointment at 11 o'clock? We want to do the physics homework. We want to do the, mechanics homework. I was like, why? I thought, I asked all these nonsense questions, but oh, come on, bro. You get the same thing? So what happened? And then I also got a recommendation letter from this teacher. ওই প্রফেসর এর কাছে। এক্সেলেন্ট। আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি তো বলবো, চেষ্টা করব, তারপরে মানুষের সাথে যে কমিউনিকেশনটা করতে হয়, ওয়ান টু ওয়ান গ্রুপ কমিউনিকেশন, তারপরে নিজেকে আমার ভেতরে হয়তো বা অনেক কোয়ালিটি আছে কিন্তু আমি ঠিক মতো এক্সপোজ না করতে পারলে সেগুলো তো বের হবে না। এই জায়গাটিও যদি মানে আপনি একটু বলেন যে রাইট, জড়তাটা কাটায় আনতেই হবে। লোক, আমি জানি যে আমি যতই বলি না, কিছু কিছু স্টুডেন্ট আসলেই একটু ইন্ট্রোভার্ট, মানে তারা অত বাইরে যেতে পারে না, এটা আমি বললে তো হবে না, ইট টেকস টাইম। কিন্তু আমার যেটা একটা, এই জন্য আমি বললাম যে তোমার একটা ডিসিশন নিতে হবে। ইফ ইউ ফিল লাইক ইউ ওয়ান্ট টু গ্রো, ইউর কমিউনিকেশন স্কিল হ্যাজ টু গ্রো আপ। কারণ ধরলাম তোমার অনেক ট্যালেন্ট, রাইট? জি, তোমার অনেক আইটি লেভেলের ট্যালেন্ট আছে, তুমি ভেরি টপ লয়ার, ধরো হার্ভার্ড ল স্কুলে গেছো, ইউ বিকেম এ ভেরি টপ লয়ার, আর ইউ ফলোইং, বাট তোমার কমিউনিকেশন স্কিলটা কি অত হাই না। তোমার বড় লয়ার তো কি করবে, হি উইল মেক ইউ ডু অল দ্য ওয়ার্ক ইন হিজ ব্যাক রুম and he will speak on behalf of you because he has better communication skill. He will take all that credits, he will make the most money, he will give you 1/10. That's what corporate work মানে কি, সে সবগুলা করবে। যদি আইটি যারা হয়, যাদের কমিউনিকেশন স্কিল কম, যার কমিউনিকেশন স্কিল ভালো, সে করে কি তারে দিয়ে সব কাজ করায় বেশি ক্রেডিট নিতে পারে। ইউ গেট ইট, রাইট? সো পাওয়ার অফ ওয়ার্ডস অ্যাকচুয়ালি এভরিথিং। এক্সেলেন্ট। আমরা শেষের দিকে চলে যাচ্ছি অনুষ্ঠানের। গুঞ্জুরি, তুমি আজকের জন্য আর কি প্রশ্ন করতে চাও আমাদের গেস্টকে? I think that wraps it up. Besides actually extracurriculars, I feel like it's a big struggle for a lot of people, like people that aren't specific to one or like don't know what they actually want to do. Exactly. So like what would you recommend as extracurriculars? Would you recommend like a bunch of extracurriculars? No. I don't. I do recommend bunch of extracurricular অনেকে কইরে আসলে কিছু কাজ হয় না। ওরা bunch of extracurricular মানে you probably going to confuse the college. তুমি bunch of extracurricular করতে পারো, but before you submit to college you have to know কোন extracurricular গুলা তোমার গোলের সাথে রিলেটেড। কারণ ধরো তুমি 5টা extracurricular করলা, রাইট? একটা অ্যাক্সিডেন্ট করছো, 5টার মধ্যে 3টা খুবই টপ লেভেলের extracurricular, আর বাকি 2টা কি একটু লো কোয়ালিটি extracurricular। ওই লো কোয়ালিটি extracurricular ইনপুট করার মাধ্যমে you are degrading the value of the other. Exactly. Excellent. I think you have to diminishing specialize. return rather than positive return. Excellent. Yeah. You get the idea, right? Yes. So এই জন্য বুঝতে হবে যে কি করা দরকার, কি করা দরকার না। More is not always more. বুঝতে পারছো না? সো এই জন্য নাম্বার 1, লেটস র‍্যাপ ইট আপ সিন্স ইউ আর এট দি এন্ড। নাম্বার 1 যেটা আমি বলছি, আমি সারা জীবনই বলবো যে গোল। উইদাউট গোল এনিবডি ইজ ব্লাইন্ড। সে ঘুরতে থাকবে, জানবে না কোথায় যাবো। সো গোল পকেটে সেট করতে হবে এভরি ওয়ান অফ দেম, যে এইখানে গোলটা যেন কন্টামিনেটেড না হয়। এইটা গোল একবার প্ল্যানটা করার পরে এটার মধ্যে ফার্ম থাকতে হবে যে ওকে না, ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দিস। বাধা তো আসবেই, অবস্টেকল উইল কাম ফ্রম ইউর ফ্যামিলি, ফ্রম আউটসাইড দ্য ফ্যামিলি, ফ্রেন্ডস, এভরিওয়্যার। কিন্তু ইফ ইউ সেট দ্য গোল, ইউ বেটার স্টিক টু ইট। দ্যাটস 2। নাম্বার 3, ওই গোলের সাথে কানেক্ট করে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো চুজ করতে হবে, ওটার সাথে কানেক্ট। নাম্বার 4, রেকমেন্ডেশন লেটার। যে কে তোমাকে রেকমেন্ডেশন লেটার দেবে, রেকমেন্ডেশন লেটারের মধ্যে কি থাকতে হবে, তুমি যা করছো এটার একটা সাম সর্ট অফ প্রুফ, স্পেসিফিক রেকমেন্ডেশন লেটার, নট লাইক জেনারেল। এবং তোমার যে কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি অ্যান্ড পাবলিক স্পিকিং স্কিল ভালো, এটার জন্য 2-3 লাইন লেখা দেবে। এক্সেলেন্ট। এবং আরেকটু মনে হয় থাকতে হবে যে আমার কাজের মধ্য দিয়ে আমি যে স্বপ্নটা দেখি, সমাজে কি ইমপ্যাক্ট আমি রাখতে পারবো। Oh yes, what value you are bringing to the society. এইটা যদি তুমি বুঝাইতে পারো যে তোমার কারণে সোসাইটি উইল গেট বেনিফিট, you are in everywhere. এক্সেলেন্ট। অসংখ্য ধন্যবাদ। খোকন উদ্দিন, Plus SAT score. অনেকে বলে অপশনাল Harvard is mandatory already. অনেক জায়গায় মানে এটা করতে হবে, যারা দেখছেন করতে হবে। খোকন উদ্দিন ববি, আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। Sure. এই যে উপকার করছেন, এক্সেলেন্ট। ধন্যবাদ মা, এবং তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আমার তোমাকে কংগ্রাচুলেশনস আরো একবার। Thank you. সুন্দর একটা স্কুলের সুযোগ পেয়েছো, যে বন্ধুরা পেয়েছে তাদের সবাইকে, যারা পায়নি তাদেরকেও, তারা নিশ্চয়ই তাদের অন্য মাধ্যমে আরো ভালো করবে। সবাই আমরা ভালো করব, সেটি নিয়ে আমরা সবার জন্য শুভকামনা জানাচ্ছি। গুঞ্জুরি সাহা, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আবার আমাদের সবার দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা অনুষ্ঠানটি দেখলেন, আমরা একটু অন্যরকম ভাবে আজকে করলাম। আমার প্রশ্ন তো আমি করি, কিন্তু যাদের প্রশ্ন তারা যদি করে, এবং যিনি এই আমাদেরকে সেবাটি দিচ্ছেন, যার এক্সপার্টিস এই বিষয়ে, তিনি যদি বলেন এই প্রশ্নের উত্তর সরাসরি আপনাদের সামনে, সেটি একটু অন্যরকম শোনায়। আমার মনে হয় আজকে সেই অনুষ্ঠানটি সেরকমই হয়েছে।
আমি গেস্টদেরকে ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ সবচেয়ে বেশি আপনাদেরকে, আপনারা সাথে থাকেন বলেই তো আমরা অনুষ্ঠান করি। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।